হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি উই আর সেভেন নামক কবিতা, যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো, উই আর সেভেন, দেখো টাইটেল দেখে আমরা বুঝতে পারছি এখানে এই কবিতা কিন্তু আমাদের আলোচনা করতে চলেছে 7 জন সম্পর্কে। দেখো, সেই প্রসঙ্গে আমরা পরে যাব। কবিতায় যাওয়ার পূর্বে চলো কবি সম্পর্কে আমরা দু এক কথা জেনে নিই। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন প্রকৃতিপ্রেমী কবি। দেখো, উনি জন্ম ছিলেন 1770 সালে, মারা গিয়েছিলেন 1850 সালে। দেখো, তার যে বিখ্যাত যে কবিতা, সেই কবিতার মধ্যে রয়েছে দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিল, টিনটান অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দেখো, উনি কিন্তু তার সম্পূর্ণ জীবন অতিবাহিত করেছিলেন লেক ডিস্ট্রিক্ট অফ লন্ডনে। ওকে, দেখো আলোচ্য যে টেক্সট অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার নাম হয়েছে উই আর সেভেন। দেখো, এটা যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর সেভেন কবিতা থেকেই নেওয়া হয়েছে। এই যে আলোচ্য টেক্সট যেটার নাম তোমাদের উই আর সেভেন, এটা কিন্তু একটা এডিটেড কবিতা, অর্থাৎ মেন যে কবিতা যার নাম কিন্তু উই আর সেভেন ছিল, তোমাদের পাঠ্যাংশে কিছু পোর্শন নেওয়া হয়েছে সংযোজন বা বিয়োজন করে। দেখো, এডিটেড কথাটা লেখা রয়েছে, এটারও নাম কিন্তু উই আর সেভেন। ঠিক আছে, দেখো আলোচ্য কবিতায় আমরা কিন্তু একটি 8 বছর বয়সী মেয়ের কিন্তু সাক্ষাৎ পাবো। দেখো, কবির চোখ দিয়ে কিন্তু আমরা পড়বো। ঠিক আছে, দেখো সেই মেয়েটি কিন্তু অর্থাৎ শৈশবে কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু ডেড এবং অ্যালাইভ সম্পর্কে কিন্তু নলেজ থাকে না, মৃত এবং জীবিত সম্পর্কে কিন্তু কোনো নলেজ থাকে না। দেখো, আলোচ্য কবিতায় কিন্তু যে মেয়েটির সাক্ষাৎ আমরা পাবো, সেই মেয়েটির কিন্তু সেই নলেজ কিন্তু নেই। তো এটাই কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আলোচ্য কবিতা। তো চলো আমরা লাইন বাই লাইন আর কথা না বাড়িয়ে মানে দেখে নিই। দেখো, সিম্পল চাইল্ড, দেখো বলা হয়েছে সিম্পল চাইল্ড। সিম্পল কথার অর্থ হচ্ছে সরল সাদাসিধে, কিন্তু এখানে অনভিজ্ঞ অর্থাৎ ইনএক্সপিরিয়েন্সড বলা হয়েছে, অর্থাৎ তার কিন্তু অভিজ্ঞতা নেই। দেখো, একটা সিম্পল চাইল্ড অর্থাৎ অনভিজ্ঞ একটা শিশু। দেখো, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, কি বলছে যে শিশুটা ধীরে ধীরে, দেখো লাইটলি কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে, ড্র করে মানে কি নেয়, কি বলছে ইটস ব্রেথ, কি বলছে না তো এর শ্বাস প্রশ্বাস নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব। দেখো, লিম্ব কথা মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমাদের শরীরের যে হাত পা চোখ নাক মুখ এগুলো রয়েছে, শরীরের বিভিন্ন যে পার্টস অঙ্গ, সেগুলোকেই একসাথে মিলে কি বলছে অঙ্গ প্রত্যঙ্গ বলা হচ্ছে। এবং জীবনে কিন্তু দেখো প্রাণোচ্ছলতা অর্থাৎ সজীবতা এখানে কিন্তু সে অনুভব করে। ফিল করা মানে হচ্ছে অনুভব করা। হোয়াট শুড ইট নো অফ ডেথ, দেখো এখানে ইন্টারোগেটিভ সাইন রয়েছে, কবি জিজ্ঞেস করছে সেই মেয়েটি মৃত্যু সম্পর্কে কি জানতে পারে। দেখো, শুড কিন্তু এখানে সম্ভাবনা অর্থে ইউজ হয়েছে, প্রবাবল অর্থে ইউজ হয়েছে। দেখো, মানে বোঝার জন্য কিন্তু পাশে কিন্তু আমি লিখে রেখেছি। ঠিক আছে, দেখো বলছে হোয়াট শুড ইট নো অফ ডেথ, বলছে মৃত্যু সম্পর্কে এই মেয়েটি কি বা জানতে পারে, কবি কিন্তু এখানে জিজ্ঞেস করছে। আশা করি বোঝা গেছে এই স্ট্যান্জাটি। দেখো, নেক্সট স্ট্যান্জা বলছে আই মেট, আই বলতে এখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজে বলছেন। দেখো, উনি কিন্তু সাক্ষাৎ পেলেন, কিসের সাক্ষাৎ পেলেন না তো লিটিল কটেজ গার্ল, বলছে কুড়ে ঘরে বসবাসকারী একটা ছোট্ট মেয়ের সাক্ষাৎ পেল বা দেখা হলো মেয়ের সাথে। দেখো, সি ওয়াজ 8 years old সি সেড, দেখো ওই ছোট্ট মেয়েটি কিন্তু বলল তার বয়স 8 বছর। এই লাইনটি ভালো করে মনে রাখো, যেহেতু পরে আবার কোশ্চেন রয়েছে, মেয়েটির বয়স জিজ্ঞেস করবে। দেখো, মেয়েটি বলল তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল, দেখো তার যে চুল, সেই চুল হচ্ছে ঘন, ঠিক কথা মানে হচ্ছে ঘন। দেখো, কি রয়েছে সঙ্গে কি রয়েছে না কোকড়ানো চুল, তার কোকড়ানো ঘন চুল রয়েছে লাইনটার মানে। দেখো, দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, দেখো যে চুলগুলি কিন্তু তার ঘাড়ের চারিপাশে গোছা গোছা অবস্থায় রয়েছে। দেখো, ক্লাস্টার কথা মনে হচ্ছে গোছা গোছা, তাহলে মেয়েটির কোকড়ানো ঘন চুল তার ঘাড়ের চারিপাশে থোকা থোকা বা গোছা গোছা অবস্থায় রয়েছে। নেক্সট দেখা বলছে সি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার, দেখো এয়ার কথা মনে হচ্ছে আবভাব, তার যে ভাব সেই ভাব দেখে মনে হচ্ছে কি গ্রাম্য এবং বনের মতো, তার যে আবভাব সেটা দেখে মনে হচ্ছে গ্রাম্য এবং বন্য বলতে পারো। সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, তার পোশাক কিন্তু অগোছালো ছিল বা অবিন্যস্ত ছিল, তার পোশাক কিন্তু অবিন্যস্ত ছিল, অর্থাৎ সুন্দর পোশাক কিন্তু ছিল না। ঠিক আছে, দেখো ক্ল্যাড মানে কি পোশাক পরিহিত। আর আইজ আর ফেয়ার ভেরি ফেয়ার, দেখো তার চোখ ছিল সুন্দর, খুব সুন্দর, ভেরি ফেয়ার। আর বিউটি মেড মি গ্ল্যাড, দেখো তার যে সৌন্দর্য, মি বলতে এখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হিমসেলফ বলা হয়েছে, অর্থাৎ কবি নিজে বলছেন কি তার যে সৌন্দর্য কবিকে কিন্তু খুব আনন্দিত করেছিল। দেখো, এই স্ট্যান্জার মাধ্যমে কিন্তু মেয়েটির কিন্তু যে অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যাকৃতির কিন্তু বর্ণনা দিচ্ছে, তাই এই স্ট্যান্জারটা কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে নাও।
দেখো তাহলে রাস্টিক, উডল্যান্ড এয়ার, ওয়াইল্ডলি ক্ল্যাড, ঠিক আছে, ভেরি ফেয়ার, ফেয়ার, ভেরি ফেয়ার, বিউটি, মেড মি গ্ল্যাড, এই কথার মাধ্যমে দেখো কবি কিন্তু মেয়েটির কিন্তু অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যাকৃতি কিন্তু বর্ণনা দিচ্ছে। ওকে, দেখো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড হাউ মেনি মে ইউ বি, দেখো কবি জিজ্ঞেস করছে ছোট্ট মেয়েটিকে। দেখো মেড কথা মানে হচ্ছে কুমারী মেয়ে অর্থাৎ আনম্যারিড গার্লকে ইংরেজিতে বলা হয় মেড। দেখো বলছে কুমারী মেয়ে, বলছে তোমরা বোনেরা এবং ভাইরা সমেত তোমরা কতজন, কবি কিন্তু এখানে জিজ্ঞেস করছে মেয়েটিকে হাউ মেনি মানে কতজন, 7 in all she said, কি বলছে মেয়েটি কিন্তু বললো কি না তো আমরা সব সমেত 7 জন। দেখো 7 in all বলা হয়েছে, সব সমেত আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, কি বলছে এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অ্যান্ড হোয়ার আর দে আই প্রে ইউ টেল, দেখো প্রে মানে কিন্তু এখানে প্রার্থনা করার অর্থে ইউজ হয়নি, এখানে ইউজ হয়েছে অনুরোধ করা। দেখো আমি তোমাকে অনুরোধ করছি তারা কোথায়, দেখো তুমি বলো। সি আনসার্ড, মেয়েটি উত্তর দিল 7 আর উই, অর্থাৎ উই আর 7। দেখো কবিতা থেকে মানে কিন্তু পরিষ্কার করতে গেলে কিছু শব্দ আগে পরে কিন্তু লাগাতে হয়। তাই দেখো উই এর পরে যদি আমি আর 7 বসাই তখন মানে দেখো সেন্টেন্স ফর্মে চলে আসবে। তাই দেখো সি আনসার্ড উই আর 7, ঠিক আছে, কি বলছে আমরা 7 জন, মেয়েটি উত্তর দিল। অ্যান্ড 2 of us at কনওয়ে ডুয়েল, দেখো আমাদের 7 জনের মধ্যে 2 জন কোথায় থাকে, কনওয়েতে বসবাস করে। ডুয়েল কথা মানে হচ্ছে বসবাস করা, দেখো কনওয়েতে 2 জন আমাদের মধ্যে বসবাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং আমাদের মধ্যে 2 জন কোথায় গিয়েছে, সমুদ্রে গিয়েছে, অর্থাৎ নাবিকের কার্যকলাপের সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা নাবিক। তাই 2 জন 4 জন হলো, ঠিক আছে। 2 of us in the churchyard lie, দেখো আমাদের মধ্যে 2 জন কোথায় রয়েছে না তো চার্চের প্রাঙ্গণে শায়িত অবস্থায় রয়েছে। লাই কথার মানে হচ্ছে শুয়ে থাকা, ঠিক আছে, এখানে কবরস্থ অবস্থায় রয়েছে। দেখো আমাদের মধ্যে 2 জন কোথায় রয়েছে, কবরস্থ অবস্থায় রয়েছে। তা কতজন হলো, 6 জন হয়ে গেল। 2 জন কনওয়েতে, 2 জন সমুদ্রে, 2 জন শুয়ে রয়েছে চার্চের প্রাঙ্গণে, আর নিজে তাহলে 7 জন হয়ে গেল, ঠিক আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, দেখো তাহলে এই কবরস্থ অবস্থায় কে কে রয়েছে, আমার এক ভাই এবং এক বোন। ওকে, অ্যান্ড ইন দ্য চার্চিয়ার্স কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, দেখো এবং চার্চের প্রাঙ্গণে যে কুঁড়ে ঘর রয়েছে বা কুটির রয়েছে সেখানে আমি আমার মায়ের সঙ্গে তাদের কাছে থাকি। তাদের কাছে বলতে এখানে যে বোন এবং ভাই মারা গিয়েছে, কবরস্থ অবস্থায় রয়েছে, তাদের ঠিক কাছেই কুঁড়ে ঘর রয়েছে, সেই কুঁড়ে ঘরে মায়ের সঙ্গে কিন্তু এই ছোট্ট মেয়েটি থাকে। দেখো ইউসে, কবি এখানে বলছে ইউসে কি বলছে না তো টু অ্যাট কনওয়ে ডুয়েল, দেখো তুমি বলো কি বললে কি না তো 2 জন কনওয়েতে বসবাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং তোমাদের মধ্যে 2 জন সমুদ্রে নাবিকের কাজ করে। ইয়েট তথাপি বা তবুও, এ বলতে ইউ, বলছে তবুও তোমরা ইউ আর 7, বলছে আই প্রে ইউ টেল সুইট মেড হাউ দিস মে বি। দেখো দেখো কি বলছে, তুমি একটু আগে বললে কি না তো 2 জন কনওয়েতে বসবাস করে। অ্যান্ড কোথায় গিয়েছে, 2 জন কোথায় গিয়েছে না তো সমুদ্রে গিয়েছে, তার 4 জন হয়ে গেল। ইয়েট তবুও, ইউ এ বলতে ইউ, তবুও তোমরা 7 জন, ইউ বলতে এখানে তোমরা, এই কথা মনে হচ্ছে ইউ। আই প্রে আমি তোমাকে অনুরোধ করি তুমি বলো, সুইট মেড বলছে মিষ্টি কুমারী মেয়ে, হাউ দিস মে বি কিভাবে এটা সম্ভব, ঠিক আছে। 2 জন তো কবরস্থ অবস্থায় রয়েছে, তাহলে 7 জন থেকে 2 জন যদি মারা যায় তাহলে 5 জন হওয়ার কথা। কবি কিন্তু এখানে তাই মেয়েটিকে বারবার জিজ্ঞেস করছে কিভাবে এটা সম্ভব। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপরে মেয়েটি উত্তর দিল। রিপ্লাই করা মানে অ্যান্সার দেওয়া, উত্তর দেওয়া। 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, দেখো তাহলে উই আর 7 বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে আমরা সবাই কি টোটাল 7 বয়েজ অ্যান্ড গার্লস। দেখো তাহলে আমরা বয়েজ এবং গার্লস মিলে 7 জন। দেখো 2 of us in the churchyard lie, দেখো আমাদের মধ্যে 2 জন, অর্থাৎ 7 জনের মধ্যে 2 জন কোথায় রয়েছে, চার্চের প্রাঙ্গণে শায়িত অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে কবরস্থ অবস্থায় রয়েছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, দেখো বিনিথ বলতে কি নিচে, চার্চের প্রাঙ্গণে যে গাছ রয়েছে, ট্রি রয়েছে, সেই গাছের নিচে এক বোন এবং এক ভাই কবরস্থ অবস্থায় রয়েছে। ওকে, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, কি বলছে কবি এখানে জিজ্ঞেস করছে, মানে বলছে মেয়েটিকে, বলছে ছোট্ট আমার কুমারী মেয়ে তুমি দৌড়াদৌড়ি করো, অর্থাৎ ছোটাছুটি করো। ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ মানে আমাদের শরীরের বডি পার্টস, বলছে কি তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি প্রাণচ্ছল বা প্রাণবন্ত বা এখানে সজীব রয়েছে। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, অর্থাৎ যদি চার্চের প্রাঙ্গণে 2 জন শায়িত অবস্থায় অর্থাৎ কবরস্থ অবস্থায় থাকে, দেন ইউ আর অনলি 5, দেখো এই কথা মনে হচ্ছে ইউ, এখানে ইউ বসিয়ে নাও। দেন তাহলে তো তোমরা 5 জন।
দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, দেখো তাদের কবর সবুজ রয়েছে, অর্থাৎ সবুজ ঘাসের ঢাকা অবস্থায় রয়েছে। দেখো দে মে বি সিন, যেগুলি দেখা যেতে পারে। দ্য লিটল মেড রিপ্লাইড, দেখো ছোট্ট মেয়েটি উত্তর দিল। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, দেখো মায়ের যে দরজা, অর্থাৎ আমি মার সঙ্গে যেখানে থাকি, যে কুটিরে থাকি, সেই কুটিরের দরজা থেকে আমার যে বোন এবং ভাই যে কবরস্থ অবস্থায় রয়েছে তাদের ডিস্টেন্স, সেটা কিন্তু 12 স্টেপস অর মোর, অথবা কয়েক ধাপ বেশি হতে পারে। ঠিক আছে, 12 স্টেপ মানে 12 ধাপ হেঁটে গেলে, 12 পা হাঁটলে কিন্তু আমার বোন এবং ভাই যেখানে কবরস্থ অবস্থায় রয়েছে সেটা পৌঁছানো যাবে। ওকে, অ্যান্ড দে আর সাইড বাই সাইড, দেখো তাদের কবরটা রয়েছে পাশাপাশি। সাইড বাই সাইড কথা মানে কি? পাশাপাশি। হাউ মেনি আর ইউ দেন সেড আই, দেখো কবিতাকে জিজ্ঞেস করছে তোমরা কতজন। বলছে ইফ দে আর ইন হ্যাভেন, ইফ দে টু আর ইন হ্যাভেন, বলছে যদি দুজন স্বর্গে গিয়েছে অর্থাৎ মারা গিয়েছে তাহলে তোমরা কজন। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, দেখো কুইক মানে কি? তাড়াতাড়ি। দেখো ছোট্ট মেয়েটি খুব তাড়াতাড়ি উত্তর দিল, অ্যান্সার দিল। ও মাস্টার উই আর 7, বলছে শুনুন মশাই আমরা হলাম 7 জন। দেখো ছোট্ট মেয়েটি কিন্তু কখনোই স্বীকারই করছে না যে দুজন মারা গিয়েছে, অর্থাৎ 7 জনের মধ্যে 2 জন যদি মারা যায় তাহলে বাকি থাকলো 5 জন, অর্থাৎ জীবিত কতজন রয়েছে? 5 জন রয়েছে। দেখো 2 জন কনওয়েতে গিয়েছে, 2 জন সমুদ্রে গিয়েছে, ঠিক আছে, আর ও নিজে, ঠিক আছে, তাহলে 5 জন হলো। আর 2 জন কোথায় রয়েছে? চার্চের প্রাঙ্গণে কবরস্থ অবস্থায় রয়েছে, তাহলে টোটাল হলো 7 জন। বাট দে আর ডেড, কিন্তু তারা মৃত। দোজ টু আর ডেড, কি বলছে না তো? ওই 2 জন মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হ্যাভেন, তাদের আত্মা কোথায় রয়েছে? স্বর্গে রয়েছে। দেখো ইট ওয়াজ, দেখো অ্যাপোস্ট্রফি মানে এখানে ইট ধরে নেবে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, কি বলছে? এটা কিন্তু বাক্য ব্যয় করা হলো, কেন না তো এখনো পর্যন্ত দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, কিন্তু কেন? তো ওই ছোট্ট মেয়েটি কিন্তু তার জিদ ধরে রেখেছে, অর্থাৎ বজায় রেখেছে। অ্যান্ড সে নে উই আর 7, দেখো নে কথার মানে হচ্ছে নো। দেখো নো কথাটাকে যখন আমরা জোর দিয়ে বলি তখন কিন্তু নে কথা আমরা ইউজ করি, অর্থাৎ নে কথার অর্থ হচ্ছে নো, বলছে না, বলছে না আমরা 7 জন। মেয়েটি কিন্তু মানছেই না যে তারা বর্তমানে রয়েছে 5 জন। দেখো 2 জন মারা যাওয়ার পরে বর্তমানে থাকে 5 জন, ঠিক আছে। দেখো ছোট্ট মেয়েটি কি তো এই কথা কিন্তু বারবার কিন্তু বলছে, অর্থাৎ জেদ ধরে রয়েছে। আর তাহলে দেখো আমি এখানে থ্রোয়িং ওয়ার্ডস অ্যাও লিখে রেখেছি যে এটা কিন্তু বৃথা বাক্য ব্যয় করা হলো, কেন? তো মেয়েটি কিন্তু তার জিদ বজায় রেখেছে এবং বলছে কি না তো আমরা 7 জন, ঠিক আছে। দেখো কবিতাটি আশা করি তোমরা লাইন বাই লাইন বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি আগে পিছিয়ে করে দেখো, তোমাদের লাইন বাই লাইন কিন্তু মানে পরিষ্কার হয়ে যাবে একদম। এরপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে কোনো কমেন্টসে জানিও, কমেন্টসের উত্তর কিন্তু আমি অবশ্যই দেবো। দেখো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, যদি ভিডিওটি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।